তোমরা বের হতে চাইবা। আল্লাহ কয় ডাকনাটা একটু উঠাও, তারা কারা দেখি। আল্লাহ তাদেরকে দেখে আল্লাহর রাগ আরো বেশি উঠবে। আল্লাহ বলে, এই তোরা নি আমার কোরআনের কর্মী গুলারে ধরে নিয়া লোহা দিয়া পিটাইছ। আছে না নাই? ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহ বলে লোহার রড বের করো। কিসের রড? লোহার রডের কথা কোরআনে কইছে। হাদিদুন মানে লোহা, মাকামি মানে রড। রড পিটাইছে হকি স্টিক আছে না নাই? লোহার রড দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়ে পিটাইছো আছে না নাই? আল্লাহ বলে লোহার হাতুড়ি বের করো। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। এই বেয়াদব তোরাই তো আমার কোরআনের কর্মীগুলারে হাতুড়ি দিয়ে পিটাইছো রাতের পর রাত, পুরা শরীর লাল করে ফেলছ অন্যায়ের প্রতিবাদ করার কারণে, ঠিক কিনা কও? আল্লাহ বলে নাও নাও ফেরেশতারা, দেরি করিস না, লোহার রড দিয়ে আবার পিটাতেই থাকো। লোহার রডের এক একটা বাড়ি দিবে, হাতুড়ির বাড়ি এক একটা দিবে, পুরো শরীর ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, রক্তের নাহার হয়ে যাবে, নাহার দিয়ে রক্ত গিয়ে জাহান্নামের তলায় পৌঁছবে। ইন্না জাহান্নামা কানাত, বুঝছেননি কি কি জিনিস আছে? লোহার রডের বাড়ি এক একটা বাড়িতে মাথা চৌচির হয়ে যাবে, রক্তগুলো গিয়ে জাহান্নামের তলায় জমা হবে, টকবক করে সিদ্ধ হবে। এতদিন জাহান্নামের তলা শুকনো ছিল, এবারে গিয়ে পড়েছে রক্ত। এইভাবে মায়ের উপর মায়ের রক্ত পড়ে লোহার বাড়ি চলে। কোন জাতের লোহা, কোন জাতের হাতুড়ি এটা, সাইজ কত? আল্লাহর পয়গম্বর বলেন আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে, যতগুলো জিন দুনিয়াতে এসেছে, সমস্ত মানুষের জিনগুলো এক জায়গায় জমা হয়, ওই জাহান্নামের একটা হাতুড়ি এক কিঞ্চিত নাড়াচাড়া করতে পারবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারা সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, চিৎকার করবে। 53,800 কোটি বছর পর্যন্ত চিৎকার করবে। একটা মুহূর্তের জন্য মুগুরের বাড়ি, লোহার বাড়ি, গদার বাড়ি, লোহার রডের বাড়ি বন্ধ নাই, ওইদিকে জাহান্নামের আগুনও বন্ধ নাই। এরপরে চিৎকার যখন করবে, বলবে যে আল্লাহ চাইলাম, এগুলো আমাদের সহ্য হয় না, ও মওলা এখান থেকে পরিত্রাণ দাও। আল্লাহ বলে ঢাকনাটা আর একটু উঠাও। ডাকনা আছে না নাই? ফেরেশতারা ডাকনা উঠাবে, আল্লাহ তাদের দিকে তাকাইয়া রাগ আরো বেড়ে যাবে। এ বেয়াদব তোরা 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 তোদেরকে আমি ছেড়ে দিতাম, আমার গোলামদেরকে আমার রাতের নিশীথে উঠে তাহাজ্জুদ পড়ে কোনদিন মিথ্যে কথা কয় নাই, কোরআনের জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, তোমরা তাদের গলায় রশি লাগাইছ। ঠিক কিনা গো? ঠিক কিনা গো? আমার মনে হচ্ছে যেন কোরআনের আয়াতগুলো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছে আল্লাহ। এই ফেরেশতারা দেরি করিস না, বেয়াদব গুলোর ধর। খুযুহু ফাগুল্লুহু, সূরা হাক্ক আছে না? খুযু আমরের সিগা, এটা জমা, ঠিক না? এটা কোনো ওয়াহিদ নয়, তাসনিয়া নয়, জমা। তাদের সবাইকে ধরো, একজন দুইজন নয়, নেতা কেতা নয়, কাতলা মাছ নয়, ফুটি মাছ সুদ্ধা ধরিব। চিটিং চিটিং করে লাফাইছো, বৃষ্টি পরে ঢাকায় ছাতা ধরো, 14 গ্রামে আছে না নাই? তোরও ধরিব। এখানে কি কয়, সাইন্সা কয়নি, সামসা আসেনি, আসেনি। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা
সাল্লুহু কোরআন শরীফের আয়াত। অস্বীকার করবার সাথে সাথে কাফের, তোর মতো কাফেরের জানাজা পড়া হবে না। তারা কয় হুজুর আপনারা জানাজা না হারালে অসুবিধা নাই, আমাদের ডিজিটাল হুজুর আছে তো, আসেনি ডিজিটাল বলি খুঁটা নিলা কোন কারণে তিন তাকবীরে জানাজা পড়াইলা। ডিজিটাল হুজুরের জানাজা তিন তাকবীরে হয়, এনালোকরা 4 তাকবীরে হয়। আপনাদের এখানে জানাজা কয় তাকবীরে হয়? ডিজিটাল জানাজাটা হয় 3 তাকবীরে। আবার নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার পর আমি নিয়ত করছি তোমরা কইছো নি, পিছন দিয়ে জিজ্ঞেস করে ঠিক কিনা কও। ক্ষমতা পাইছো তোমরা বহুদিন পর, নাফাক বানাইলা শাহবাগ সত্য, নাস্তিক মুরতাদের মেলা বানাইলা কোন কারণে আলেম উলামাকে ডান্ডা বেরি ফরাইলা। আছে না নাই? তোমাদের জন্য আছে না নাই? ইন্না জাহান্নামা কানাত, কোরআন বলছি, ডিজিটাল হুজুর নয়। রওজা শরীফ থেকে যদি নবী এসেও জানাজা পড়ায়, আল্লাহর কসম তোমাদের কোনো রেহাই নাই। ঠিক কিনা তো? আল্লাহর রাসূল জানাজা পড়িয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাইর, পড়াই নাই? পড়াইছেনি? আল্লাহ বলেন লা তুসাল্লি আহাদুম মিনকুম মাতা ওয়া লা তাকুম আলা কবরিহি। ঠিক আছে না নবী? তুমি জানাজা পড়াইতে পারো, তুমি 100 বার জানাজা পড়াইলো এই মুনাফিকের গুনাহ আমি ক্ষমা করব না। একবার পড়াইছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত জানাজার পড়াইতে পারবা। এমনকি তাদের কবরের পাশে গিয়ে দাঁড়ানো তোমার জন্য হারাম করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বেয়াদব, তোদের জন্য আছে আগলাল। আগলাল মানে হচ্ছে গলার ঘন্টা, গলার বেড়ি। ফাঁসি, ফাঁসি আছে না নাই? আল্লাহ কোরআন শরীফে ফাঁসির কথা আছে নেই? ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল ফি আনাকিহিম। অনুকোণের বহু বচন হচ্ছে আনাক, একটা দুইটা গলা নয়। হ্যাঁ, তোমরা কয়জনকে দিছো আল্লাহ জানে। আল্লাহ কয় তোমাদের দলে দলে সবার গলায় আমি ফাঁসির রশি ঝুলাব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল। অচিরেই তারা জানতে পারবে, ফাসাউফা ইয়ালামুনা, অচিরেই তারা জানতে পারবে, ফি আগলাল, যখন তাদের গলায় বেড়ি পড়ে দেওয়া হবে, গলায় যখন ফাঁসি রশি ঝুলিয়ে দেওয়া হবে, ফি আনাকিহিম। 3 নম্বর গোডাউন এটা। 2 নম্বরে হর গেল কোনটা? মাকামি। 2 নম্বরের নাম মাকামি। 1 নম্বরের নাম হলো নার, 2 নম্বরের নাম মাকামি, হাতুড়ি পিটা লোহার রড। 3 নম্বরের নাম হলো আগলাল। গলার ফাঁসি আছে না নাই? ফাঁসি দিয়ে এমন জোরে টান দেবে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতারা 2 পাশে ধর, জোরে টাইট লাগাও। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। যে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেছো, কোরআনের কর্মীদেরকে তোমরা জঙ্গি জঙ্গি নাটক বানাইছো, আছে না নাই? ও বন্ধু, সেই জিহ্বা দিয়া ইয়াবা ট্যাবলেট খাইছো,
মদ খাইছো, সুদের টাকা ঘুষের টাকা গ্রহণ করেছ, দুর্নীতির টাকা যে গলা দিয়া ঢুকাইছ সেই গলায় ফাঁসির রশি আসে না নাই। এমন ভাবে গলায় রশি টান দিবে জিহ্বা বের হয়ে কুকুরের মতো জাহান্নামের তলা পর্যন্ত পৌঁছে যাবে। নিঃশ্বাস বন্ধ, 26,800 কোটি বছর একটানা নিঃশ্বাস বন্ধ। মরে যেত না, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতেও পারবে না বাঁচতেও পারবে না। এটার নাম হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আয় মুসলমানের যুবক, আয় আয় আল্লাহর দরবারে আয়, আল্লাহর রাস্তায় চলে আয়, কোরআনের পথে আয়। এটা ছাড়া অন্য কোন সুযোগ। ও মুসলিমরা বুঝেছে, মুসলমানের নামদারি মুনাফিকরা বুঝে না। কি বুঝে না, না বুঝার ভান করে আল্লাহ জানে। খারাপ লাগে? শেষ করে দেয় ওমা, এত রাত ভাই ঠান্ডা হয়ে গেছে, অল্প করে দিলে হবে, এতগুলো দিলে একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ফকির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুরব্বী মানুষ ছুটি দিয়ে দেয়, আপনারা ছুটি দেন, আমি দিতে পারবো না আপনাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ধোঁকাবাজি হয়ে গেছে, এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলে গেছে। হ্যাঁ, খালফারের হুজুর খবরদার। আল্লাহ বলছেন পবিত্র কোরআন এবং রাসূলের হাদিসে কোথাও ইল্লাল্লাহ শব্দ ব্যবহার হয় নাই, লা ইলাহা পুরাই ব্যবহার করতে হবে। জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এসেছে ভাবে, কোরআন এসেছে ভাবে, জায়েজ করিবে লাই খতফন্তা বাইর করে শয়তানেও লজ্জা পায়। ঠিক ঠিক। আল্লাহ মাফ করো। আমিন। নিজের মতকে পাইরটি করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করে। বুখারীর হাদিসে ফালিয়াতাবাউ মাকাদুহু মিনান নার, জাহান্নামে তুই জায়গা করে নিয়েছস। ঠিক। বন্ধু বানাবে, মুসলমানকে বন্ধু বানাতে চায় না, প্রয়োজনে শয়তানের সাথে বন্ধুত্ব হবে। শয়তানের সাথে কোন মুসলমান বন্ধুত্ব করতে পারে না। বাংলাদেশে ইসলাম কায়েম হয়
শয়তানের সাথে তুই বন্ধুত্ব করবি, মুসলমানের সাথে বন্ধুত্ব করবে না, এটা কোন মুসলমানের ভাষা হতে পারে? আফসোস, কোরআনে অসংখ্য আয়াত আছে শয়তানের সাথে, এমনকি ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করতে পারবে না, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। আর আমি কই শয়তানের সাথে বন্ধুত্ব করব, এখানে কই সুবহানাল্লাহ, তো নাউজুবিল্লাহ কখন কবি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আমিন। সকলকে বুঝার তৌফিক করে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা, ঝুলতে ঝুলতে ফাঁসির মঞ্চে, দুনিয়ার ফাঁসির মঞ্চ কয়দিন, কয় মিনিট, কতক্ষণ ঝুলায় আমি জানি না, কিন্তু এখানে কতদিন ঝুলবে রে আল্লাহ? 53,200 কোটি বছর ফাঁসিতে ঝুলবে, প্রাণ বের হবে না, ঠাস ঠাস করে নিঃশ্বাস বন্ধ হয়ে হাড় গোড় গুলো, বুকের হাড্ডি গুলো ভেঙে, কলিজা নাড়ি ভুড়ি গুলো এখানে যা আছে সব যেন ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামের তলায় পড়ে যায়। সেখান থেকে আল্লাহ আবার জমা করে আবার পড়ে যায়, আবার জমা করে আবার পড়ে যায়। কোটি কোটি বছর যন্ত্রণা এভাবে ঝুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার তারা ফরিয়াদ করবে, পারতেছি না রে আল্লাহ। আল্লাহ কই যুকু আযাবাল হারিক, নাও মজা নাও, লা মজা আছে না নাই? ফুলে একটা ফরাসিকে নাই, শাস্তি স্বরূপ তার টেবিলের নিচে মাথা ঢুকাইছি, পা ব্যথা করে, স্যার আর পারতেছি না, আর করবা, কেমন লাগে? মজা লাগেনি দেখ, ঠিক না? আল্লাহ এমনি কেমনে কর, মজা খাইবা, খাও, যুকু আযাবাল হারিক, নাও নাও মজা নাও। আমি যখন বলেছিলাম আমাদের কথা শোনো নাই, কোরআনের কথা শোনো নাই, হাদিসের কথা শোনো নাই, কাযযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রাসূলানা, আমি রাসূল পাঠিয়েছিলাম, তার আদর্শ মানো নাই। অমুক নেতার আদর্শ, আঙ্গ নেতার আদর্শ আছে না নাই? একটাই নেতা, একটাই লিডার হবে, একজনের আদর্শ তোমাকে গ্রহণ করতে হবে, তিনি হলো মদিনাওয়ালা লিডার, ঠিক কিনা কও? এই লিডার ছাড়া অন্য কোন লিডারের আদর্শ, হ্যাঁ ওই লিডারের আন্ডারে যদি কোন লিডার থাকে, উপনেতা উপনেতা উপনেতা, ইমামকে আমরা নেতা মানি, ঠিক না? কতক্ষণ মানি? যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার বরাবর সিস্টেমে থাকবে অতক্ষণ মানব, ঠিক না? যদি বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দেওয়ার পর যদি তাশাহুদ পড়া শুরু করা, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মানবেন না? কেন মানবেন না? এটাও তো নামাজে নাই। নামাজে আছে ঠিকই, কিন্তু আগেরটা পরে হইছে, পরেরটা আগে হইছে, এজন্য মানব না, কারণ মদিনাওয়ালা সেরকম শেখায় নাই, ঠিক কিনা গাও? আচ্ছা তাহলে কেরাত পড়ব আল্লাহু আকবার, সূরা ফাতিহা বাদ দিলাম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, একেবারে আব্দুল বাসিতের কণ্ঠে দিলাম। কেন? মক্কার সুরে তিলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, টান দিলাম, চলবে না? যদি বলে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
পিছন দিয়া কয় আল্লাহু আকবার, ঠিক না? ইমাম কয় এই খবরদার তুই আল্লাহু আকবার কইস না, কিসের লোক মানুষ বেড়া, 40 জন মানুষের ভিতরে ইন্টারভিউ দিয়া ফার্স্ট হইছি, বড় মুফতি আমি, সূরা ফাতিহা বাদ দিয়া সূরা বাকারা থেকে শুরু করে দিলাম। মানে না স্বৈরাচার আছে না নাই? পিছন দিয়ে আরেকবার ডাক দেয় আল্লাহু আকবার। স্বৈরাচার ইমাম শোনে না, আরেকবার ডাক দিয়ে সব মুসল্লিরা একসাথে মিছিল করে, স্বৈরাচার মানি না, আল্লাহু আকবার, ঠিক না? যদি না মানো, স্বৈরাচার ইমাম যদি লাইনে না আসে, ইমাম ইউসুফ সহ ইমামে আজম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, 3 ইমাম, 4 ইমাম একমত। পিছন দিয়া ইমাম একজন, তুমি কেয়ারটেকার ইমাম হও। সুবহানাল্লাহ। এত জোরে পিঠের উপরে থাপ্পড় লাগাইবা, আস্তে লাগাইবা না, জোরে থাপ্পড় দিয়া কাপড় সুপুর চামড়া সুদ্ধা ধরে টান দিয়া নামাও। আছে না নাই? কথা কয় না। বন্ধুরে এলাকার ছোট্ট ইমাম যদি এরকম নামাইতে হয়, বড় ইমামকে মিছিল সহকারে নামাইতে হবে, ঠিক কিনা কও? নামাজের মশলা বুঝলা, দিন কায়েমের মশলা বুঝলা না। ভাইরা বুঝার চেষ্টা করুন, আমার ভাইরা বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, তুমি নামাজের ইমামকে সরাই দিয়ে আরেকজন কেয়ারটেকার তত্ত্বাবধায়ক ইমাম দাও, ঠিক না? ওই ইমাম কিন্তু স্থায়ী নয়, বাকি সময়টাকে কাটাবে, ঠিক না? আচ্ছা, আরেকটা পরামর্শ, মাসালা, ইমাম সাহেব ইদা জাআ নাসরুল্লাহ না পরে বসরুল্লাহ ফুটাটা নিচে নামাই দিছে, চলবে নেই? কেন? আচ্ছা, একটা মাসালা, মুয়াজ্জিনও চুপচাপ ইমামের ভয়ে কথা কয় না, মুসল্লি যারা আছে বিরোধী দল, জনগণ, ইমাম হলো সরকার, মুয়াজ্জিন হলো প্রধান বিরোধী দল, আর মুসল্লিরা হলো জনগণ। জনগণও চুপচাপ, বিরোধী দলও চুপচাপ। রাস্তা দিয়ে একজন কারি সাহেব হাঁটি যায়, পরে যে ইদা জা বসরুল্লাহ, হাফেজ সাহেব কয় কি বসরুল্লাহ পরে কিনলেই ওই মসজিদের বাইরে দাঁড়ানো হাফেজ বলে বসরুল্লাহ নয়, ইদা জা নাসরুল্লাহ। এখন প্রধান বিরোধী দল চুপ, জনগণ চুপ। বাইরের থেকে একজনে নসরুল্লাহ কইছে, ইমাম সাহেব এটা গ্রহণ করছি, নামাজ থাকবো নি? এটা নির্দিষ্ট গণ্ডির, নির্দিষ্ট রাষ্ট্রের বাইরে, বাইরের কোন ব্যক্তির পরামর্শে যদি তুমি রাষ্ট্র চালাও, রাষ্ট্র ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তোমার রাষ্ট্রের ভিতরে যারা আছে তাদের পরামর্শে রাষ্ট্র চালাতে হবে। মাসালা বুঝো? এই তালা আসেনি আমরা এখন সব বাইরের ইমাম সাহেব বসরুল্লাহ চলতেছে, ঠিক না? এই বসরুল্লাহ আর চলবে না নসরুল্লাহ চলবে? এ চিল্লাই কোন নসরুল্লাহ চলবে না বসরুল্লাহ চলবে? রাজি আছি না নাই? চুপ সাবার কয়দিন থাকবেন? বাইরের থেকে লোক মানিলে নামাজ ভেঙে, বাইরে থেকে চললে এরকম ভেঙে চুরে সোর মারা যাব। বোঝা যায়? যারা এরকম করেছো তাদের জন্য আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু।
আল্লাহ কয় আমার রাগ তো থামে না, আমার গোলামদের রশি দিয়ে দিয়ে বাঁধছে। আছে না নাই? আল্লাহ কয় এবার 4 নম্বর গোডাউনটা একটু খুলো রে। 4 নম্বর গোডাউনের নাম কি বলছিলাম মনে আসেনি? এটা তাড়াতাড়ি ভুলে গেলে লাস্টে প্রশ্ন উত্তর কেমনে দিবেন? সালাসিল। কি বলছিলাম? হুজুর কোরআনে আসেনি সালাসিলের কথা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। ওরে আল্লাহ, আসেনি হুজুর কোরআনে? কোন সূরা? সূরা হাক্কা। কোন সূরা? কোন সূরা? কোন না? সূরা হাক্কা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। তাদেরকে ধর, ভালো করে বাঁধ। আমার গোলাম নিরপরাধ, আমরা জানতাম কয়েকটা খুনের আসামি হলে ডান্ডা বেড়ে দেওয়া হয়। এখন দেখি ফিসি ফিসি মাওলানাদেরকে ডান্ডা বেড়ে দেয়। আমরা গরতন বাইরে লোকে এটাকে আর বউ কামিন নামা দাও আর হে তারা কয় আমরা বাচ্চা হুড়ামু। 4 বছর পর সাংবাদিকরা বাপ খুঁজে বাইর করিব। ঠিক না? ঠিক না? কে একটা বাচ্চা উড়েছে, বুগলি না টুগলি? হ্যাঁ, বাপ খুঁজে পায় না। এখন জন্মদিনের শুভেচ্ছা দিছে। কিরে জন্মদিন হয়েছে, সাংবাদিকরা বাইরেছে, তোর হে তার বাপটাকে কও। 3 বছরের বাচ্চার বাপ খুঁজে পায় না, তাদের কামিন নামা দরকার নাই। মোল্লারা গরতুন বাইরে হলে বৈধ বউ নিয়া হ্যাঁ কয় কামিন নামা দাও। আল্লাহ হয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। শুরু করছি। কাউরে কয় ময়ূর, আমরাও কইতেছি ময়ূর। ঠিক না? কুচকুচ্চা কালা কাউয়া হে তারে বলে ময়ূর কইতাম? সম্ভব? কোশ্চেন করে ইমান যাবে না, প্রয়োজনে জান যাবে। রাজি আছেন যুবক? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহু আকবার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই গাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আমিন। রাজি আছেন তো? প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য নিজের জানটাও বিলিয়ে দিতে রাজি আছি। তারপরও জাহান্নামে যেতে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ কয় এবার শিকল লাগাও। কি লাগাও?
সাবউনা জিরাআন, কয় গজ লম্বা? 70 গজ। দুনিয়ার শিকল কতটুকু লম্বা জানি না, কত লম্বা রশি দিয়া গোলামদেরকে বাচ্চ গরুর মতো, এটা আমি জানি না। আল্লাহ কয় তোমার জন্য 70 গজ 140 হাত লম্বা রশি নিব। এটা দুনিয়ার গজ না কেরাতের গজ। আল্লাহর পয়গম্বর বলেন 1 গজের ভিতরে 7-8টা কড়া থাকবে। কড়া বুঝেন তো, শিকলে কড়া আছে না নাই? এক একটা করার দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর সমান 1.5 লক্ষ কোটি বছর সময় লাগবে একটা কড়ার এই মাথা দৌড়াতে। 1.5 লক্ষ কোটি বছর লাগবে। এরকম 7-8টা কড়া থাকবে 1 গজের ভিতরে, সেই রকম 70 গজ লম্বা। কি সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। তাকাও ভালো করে। এমন ভাবে বাঁধবে নড়াচড়া করতে পারবা না। উপরে হাতুড়ির বাড়ি আছে না নাই? গলার রশি আছে না নাই? জাহান্নামের আগুন আছে না নাই? মায়ের উপর মারে, যন্ত্রণার উপর যন্ত্রণা। এটার নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যুবক, কোথায় পেয়ে যাবে? শুধু বডির সাথে নাকি আরো কিছু কি আছে? জাহান্নামের ভিতরে ফিলার আছে নি? ফিলার হ্যাঁ, প্রমাণ দরকার আছে না নাই? দলিল ছাড়া কথা চলবে না। আল্লাহ বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা আছে নি? আমাদের মানে হচ্ছে ঠুনি। আমাদের এখানে ঠুনি বলে, খুঁটি বলেন, ফিলার বলেন। জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফিলার গেড়ে রেখেছেন, আগুন দিয়ে তৈরি করেছেন। আগুনের ফিলারের সাথে তোমাকে বাঁধবে ভালো করে। আমার গোলামদেরকে তোমরা বাচ্চ রশি দিয়াও, আমি তোমারে জাহান্নামে লোহার রশি দিয়াও, লোহার শিকল দিয়ে তোমাদেরকে বাঁধবো। চিনিওয়ালা হারে ফি আমাদিন মুমাদ্দাদা। বন্ধুরে রাগ করিও না। কোরআনের কথাগুলো, কোরআনের খবরগুলো, ব্রেকিং নিউজ গুলো তোমাদের জানাতে এসেছি। কিয়ামতের ময়দানে না হয় আমি আটকে যাব, আটকাবো না। সত্য কথা না যদি বলি আমি আটকে যাব। আমি বাঁচার জন্য আল্লাহর সামনে গিয়ে ডাক দিবা, আল্লাহ हम तुम्हारे बिकरम है, कोई सायल ही नहीं। हम तुम्हारे बिकरम है, कोई सायल ही नहीं। राह दिखालो कैसे हो मैं, राह मंजिल ही नहीं। राह दिखालो कैसे हो मैं, राह मंजिल ही नहीं। আল্লাহ আমি তো বলছিলাম, তারা তো রাস্তা ধরে নাই, আমার কথা শুনে নাই। ও যুবক, আয় আয় কোরআনের পথে। या इलाही खौफ खशियत दिल में यफज़ू कीजिए। या इलाही खौफ खशियत दिल में अफ़ज़ू कीजिए। सब गुनाहों से बचा कर अपने मजनू कीजिए। सब गुनाहों से बचा कर अपने मजनू कीजिए।
सब गुनाहों से बचा कर अपने मजनू कीजिए। बंधु যুবকেরা দিন রাত 24 ঘন্টা অন্যের আদর্শ নিয়ে ঘুরো, মেসি নেইমারের আদর্শ নিয়ে ঘুরো, মেসি নেইমারের মহব্বত অন্তরে রেখে ঘুরো, ঠিক কিনা কও? আল্লাহর নবীকে গালি দিল রাতে 2টা 3টায় তো দূরের কথা, দিনের বেলাও কাফেরদের বিরুদ্ধে একটা মিছিল করতে পারো নাই, রাস্তায় নামতে পারো নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীকে অপমান করলো, কোরআনকে অপমান করলো, অথচ মেসি নেইমারের জন্য ঘন্টায় ঘন্টায় তুমি রাস্তায় মিছিল করেছ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য একটা কালিমা খচিত পতাকা তুমি লাগাতে পারো নাই। একটা কালামার পতাকা উঠানোর জন্য তুমি একটা ডাক দিতে পারো নাই, আল্লাহু আকবার ডাক দিতে পারো নাই। আর তুমি হাজার হাজার টাকা খরচ করে মাইলের পল্লা মাইল লম্বা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইছো, ঠিক কিনা কও? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या सबब है मुस्तफा के सामने, रोज महशर क्या सबब है मुस्तफा के सामने। এখান থেকে ফিরে আসতে হবে কি হবে না? বন্ধুরে, জাহান্নাম থেকে যদি ফিরতে চাও দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জিন্দা রাখতে হবে নাকি গলা টিপে হত্যা করবেন? কথা কন না কেন? দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জিন্দা করতে হলে কোন ইহুদি খ্রিস্টানেরা আসবে না, কাফের মুশরিকরা আসবে না, মুনাফিকরা আসবে না। আপনাকে আমাকে মুঠি চাল দিয়েও নিজে যা খাই তা থেকে কিছু দিয়ে রক্ষা করতে হবে, ঠিক কিনা গাও? রাজি আছি তো? হ্যাঁ, তাহলে দেখি সবার পকেটে হাত দেন, একবার একবার দেন দেন দেন। উঠবেন না কেউ, মোনাজাত না করে কেউ যাবেন। উঠতেছেন কেন? উঠতেছেন কেন? উঠিয়েন না। আপনার না দিলে কাউকে আপনাকে ধরে নিবে না। যার যার যেখান থেকে আছেন 500 টাকা 100 টাকা 1000 টাকা কত দিবেন? আমার হাতে কে দিবেন দেখি, দোয়া করে দেব ইনশাআল্লাহ। আজকে এমন একটা দোয়া শিখিয়ে দেব সহজে কোথাও বলি না। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত কাজা করবেন না, এই দোয়াটা করবেন। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতে পারি আপনার দোয়া ফেরত হবে না। একটা দোয়া শিখিয়ে দেব। কথা আমার অনেক বাকি আছে, এখনো মাত্র 4টা দিছি। যে প্রথম পর্যায়ের কয়টা দিছি? আমার একজন ভাই কত 1000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ ভাইকে কবুল করুন, তার হাতে বরকত দান করুন। আল্লাহ তোমার তৌহিদের উসিলায় বলছি তার মনের সমস্ত আশা পূর্ণ করে দাও। আমি লম্বা কথা কম, শুধুমাত্র 2-3 মিনিট সময় দেব আপনাদেরকে। আপনি রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান। যার যার আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা আলেমদের সম্মানে আলেমদের হাতে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি তাদের হাতকে কবুল করে নাও। আর কারা দিবেন দ্রুত করেন, 2 মিনিট সময় একটু জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চ থেকে আমাদের হুজুর, অনেকে বলে হুজুরা দেয় না, দেখছেন না দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বরকত দান করুন, রিজিকে বরকত দান করুন, হায়াতে বরকত দান করুন, সেহতে বরকত দান করুন, আমিন বলেন। আরেকজন ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ 1000 টাকা নোট, কচকচে নোট। আল্লাহ তুমি তাকে এই জীবনটাকে কচকচে করে দাও, আমিন বলেন। যা দরকার সব প্রয়োজন মিটিয়ে দাও। আরেকজন ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো দিয়েছেন, আরো দিচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করে নেন, সকলে বলে আমিন। ভাই 2 মিনিটের ভিতরে শেষ করেন, এরপরে আমি বাকি কথাগুলো বলেই মোনাজাতের দিকে চলে যাব। বাকি কথা সব তো বলতে পারবো না আশা করি। তাহলে এটার নাম হচ্ছে সালাসিল পর্যন্ত গেছিলাম না, মনে রাখবেন।
এরপরে হচ্ছে হাইয়াতুন আকরাব। হাইয়াতুন আর অনেক ভাইরা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্নটা করব, আমি আমার পকেট থেকে 500 টাকা দেবো বলছিলাম, মনে আছে? এই 500 টাকা আমি রেডি করছি। প্রশ্নের জন্য আপনারা রেডি হন, উত্তরের জন্য রেডি হন। মহিলা প্যান্ডেল আছে, আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা এসেছেন। তাহলে সিলসিলা শিকল থেকে আরেকটা কথা বলে দিই, না বলে যাচ্ছি না। মহিলা প্যান্ডেলে একজন বোন দাঁড়ান, দাঁড়িয়ে টাকাগুলো উঠিয়ে নেন। ভাই যাবেন না। শিকলের ভিতরে মহিলাদের জন্য যারা নির্লজ্জ বেহায়া মহিলা আছে, আমাদের মা বোনেরা যারা কোরআনের মাহফিলে আছে, একটাও নির্লজ্জ বেহায়া নাই, ঠিক না? আল্লাহ আরো হায়াওয়ালা বানিয়ে দিক, পর্দাশীলা বানিয়ে দিক। ভাই বোনেরা, আমার মা বোনেরা, 4টা কাজ করবেন, জান্নাতে চলে যাবেন। শুধু 4টা কাজ, বেশি করার দরকার নাই, বেশি কোনো কাজ করবেন না। কয়টা করবেন? শুধু 4টা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ করবেন। একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? মাঝে মাঝে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন 3 দিন থেকে 10 দিন, পুরুষের জন্য নেই। আর কিছু কিছু পুরুষের মাঝে মাঝে কি হয়, পিরিয়ড হয়। বাংলাদেশ হয় না? জিজ্ঞেস করলাম, ভাই নামাজ পড়ো না? আমার কাপড় ঠিক নেই। কি মেয়েদের মতো মাসিক হয়েছে নি তোর? কাপড় ঠিক নেই কিনলে? এরকম কিছু আছে তো আপনাদের কুমিল্লায় আছে নি? তাহলে পিরিয়ড ওয়ালা পুরুষও পাওয়া যায় না? আল্লাহ মাফ করে দাও। আরো জোরে কোন আমিন। না পিরিয়ড হবার জন্য দোয়া করে দেবো। হ্যাঁ, না পিরিয়ড হবে না ইনশাল্লাহ, ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক না? তাহলে একজন মেয়ে কয় ওয়াক্ত নামাজ পড়বে? স্বামীর অনুমোদন ছাড়া নফল নামাজও পড়তে পারবে না, রোজা তো রাখতেই পারবে না। স্বামীর অনুমোদন ছাড়া রোজা রাখা যাবে না। রমজানের রোজা বাদে শুধু নফল রোজাগুলো। আমাদের দেশের মহিলারা রোজা রাখতে খুব ভালোবাসে, কিন্তু নামাজ পড়তে রাজি নেই, ঠিক না? এটা একটা কারণ আছে। বিজ্ঞান বলছে মহিলাদের পেটের ভিতরে এক প্রকার চর্বি আছে, ওরা 3 দিন 4 দিন না খাইলেও সমস্যা নাই, পেট ব্যথা করবে না, কারণ ওই যে পোকাগুলো চর্বিগুলা খায়। পুরুষের খিদা লাগলে তার মেজাজ গরম হয়ে যাবে, মেয়েদের হইতো না। দেখেন না মাঝে মধ্যে স্বামীর সাথে রাগ করো, 4 দিন খাবে না। আপনাদের কুমিল্লাতে নেই? গাট্টারা মহিলা এখনো আছে? হ্যাঁ, আল্লাহ, স্বামীর সাথে তর্ক করে এরকম মহিলাও আছে না নাই? খবরদার, খবরদার। যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করেছে, কথা বলেছে, নিশ্চিত জাহান্নামী। আচ্ছা, স্ত্রীর গালি শুনেন নাই? এরকম কোন পুরুষ থাকলে হাত তুলেন তো, আমি একটু দেখি। ওমা, বিয়ে করছেন? দাজ্জাল আসার আগে এই পরিস্থিতি শুরু হবে। মা বোনেরা, হাত জোর করে বলছি, হাত জোর করে আল্লাহর ওয়াস্তে, কোন অবস্থাতে স্বামীর মুখোমুখি তর্ক করা যাবে না। স্বামীর সাথে আরেকটা কাজ করা যাবে না, তালাক চাওয়া যাবে না। ঝগড়া লাগলেই চায় তালাক, আর তালাক দিয়ে দে, চলে যাবো। আমি বলে তোর ভাত খাইতেছি, নাহলে খাইতাম না, ঠিক না? ঠিক না? এই রূপটা দাজ্জালের বাহিনী, ইহুদিদের নারীদের চরিত্র, সেটা কখনো করবেন না। আপনাদের হাতে হাত জোর করে বলছি, আপনাদের কাছে এই কথা কখনো বলবেন, এটা আল্লাহর লানত নাজিল হয়। 2 নম্বর যে কথা বলছিলাম, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখবেন। 3 নম্বর ওয়া আহসানাত ওয়া তাআত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে। স্বামী যদি বলে এখানে বসে থাক, তোমার মা বাবা 14 গোষ্ঠী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, স্বামী কয় এখান থেকে 1 কদম যাইতে পারবি না, 1 কদম যাওয়ার কোনো অনুমোদন আপনার নেই। এটা যদি মানতে না পারেন, নিশ্চিত জাহান্নাম ধরে রাখেন। খবরদার। আল্লাহ রাসূল বলেছেন, আমি মিরাজ থেকে এসে দেখলাম
ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, এই নারীরা তোমরা সদকা করো। কেন? আমি দেখলাম আল্লাহ জাহান্নামটা পরিপূর্ণ করেছে নারী দিয়া। মদিনার নারী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন, কি অপরাধ নারীদের? এই কথাগুলো বলছেন। স্বামীর সাথে তর্ক করবে, বেশি বেশি লানত দেয়, একটু ঝগড়া লাগছে না, তুই মরে যা, তোর চেহারা আল্লাহ আর না দেখাক, ঠিক না? এমনকি নিজের সন্তান পেটে ধরা 10 মাস 10 দিন পেটে রেখেছে, এই সন্তানকে পর্যন্ত লানত দিতে তারা দ্বিধাবোধ করে না। এরকম দাজ্জালের বাহিনী, দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? একটা আঞ্চলিক হাদিস কইতাম নি, নারী জাতির হাড্ডি বাঁকা, অন্তরে তার ফেস, গুসুর গুসুর কথা কইয়া দুনিয়াটা করল সে। হেতার কথা হেতারে, হেতার কথা হেতারে, হইতার কথা হইতারে, আসা না নাই? খবরদার মা, সংসারে যদি শান্তি রাখতে চাও একটা ওষুধ নিয়ে যাও, আজকের মাহফিল থেকে মুখটাতে তালা লাগাও, জিহ্বাটাকে তালা লাগাও, সংসারে শান্তি নাজিল হবে। এমন কোন পুরুষ বর্তমানে আছে বলে আমার মনে হয় না সংসারে শান্তিতে আছে। প্রতিদিন জ্ঞানর 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 জ্ঞানর, 24 ঘন্টায় 18 ঘন্টায় জ্ঞানর জ্ঞানর আছে না? সাপে নেউলে যেন সংসারটা জাহান্নামের কূপ বানিয়ে রেখেছে। আসেন আল্লাহ আমাদের। আর যারা পর্দা সারা নারী, মাথায় কাপড় দেয় না, সামনের চুল কাটি পিছনের চুল লম্বা করে রাস্তায় হাঁটে, আসে না নাই? পুরুষদেরকে কি করা হবে? জাহান্নামে 70 গজ লম্বা রশি দিয়ে পেঁচানো হবে, ঠিক না? নারীদেরকে মাথার চুলগুলা লম্বা করে দিয়ে সেই চুলগুলা দিয়ে পেঁচানো হবে। যারা চুল দেখে রাস্তায় ঘুরেছ, চুল খোলা, চুল খোলা আছে না নেই? মাসাক্কালি পোশাক পরেছ, আছে না? হিন্দি ফাড়া, হন্দি সিরা, হিন্দি ফাড়া, হন্দি অর্ধেক, হন্দি মশারি, আছে না নাই? কি জাতের পোশাক, কোন জাতের? মশারি ফাড়া কাপড় সিলাইছে, লজ্জা শরম বলতে কিছু নাই, আছে না নাই? পুরুষ আছে এরকম কিছু, হাফ হাফ পরে, কি কোয়াটার, 3 কোয়ার্টার, আর কিছু দেখবেন 2 কোয়ার্টার, আর কিছুদিন পরে দেখবেন নো কোয়ার্টার, ঠিক না? ল্যাংটার জাত, ল্যাংটা থাকে সবসময় কুকুর, কুকুর সবসময় তার লজ্জাস্থান দেখায় না, হাঁকবার সময়ও সে পর্দা দেয় না। গরু শুধু বাথরুম করার সময় লেজটা উড়ায়, আবার লেজ দিয়ে পর্দা করে দেয়। কুত্তার অভ্যাসটা কি? ল্যাংটা। আমরা মুসলমানের জাত, আমরা হালাল জাত, আমরা হারাম জাত নয়। কুত্তার মতো ল্যাংটা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, প্যান্ট অর্ধেক ছিঁড়ে দিয়া এরকম মডার্ন আমরা হতে চাই না। জাহান্নামের কীট এগুলা, আছে না নাই? ওদেরকে বলা হয় লিত্তাগিনা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তোমাদের জন্য এই খোফ, এই ফাঁদটা আল্লাহ তৈরি করেছেন। 5 নম্বর, হাইয়াতুন আকরাব। হাইয়াতুন মানে সাপ, আকরাব মানে বিচ্ছু। একটা সাপ কামড় দিলে 20 বছর 40 বছর পর্যন্ত ব্যথা বেদনা থাকবে। কয় বছর? একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়াতে আসে, একটা বিচ্ছুর একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে আসে, কিয়ামত পর্যন্ত একটা কাঁচা পাতাও তৈরি হবে না, সাপ মরে যাবে। এরকম বিষাক্ত সাপ আছে না নাই? আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নামের শাস্তি সহ্য করতে পারছে না। আল্লাহ কয় ডাকনাটা ওটাও তো দেখি কারা কারা। ওমা তোরা আমার গোলামদেরকে গুম করে নিয়া সুলু পয়জন দিছ। ওমা সুলু পয়জমের কথা আল্লাহর মনে আছে। ওষুধ খাওয়াই দিছ,
দেশে পাওয়া যায় না, বছরের পর বছর ঘুম থেকে পাগল হইয়া আসে। আসে না নাই? আল্লাহ কয় তোদেরকে আমি সুলু পয়জন দিব। এটা হলো সাপ এবং বিচ্ছু দিয়ে দিবে। একটা কামড় দিলে 40 বছর ব্যথা বেদনা থাকে। এই সাপ প্রতি 20 দিনের মাথায় একটা সাপ আর একটা বিচ্ছু দিয়ে কামড় দিবে। যন্ত্রণায় সহ্য করতে না পারিয়া ফটাফট চোখের পানি চলে আসব। জাহান্নামের তলায় প্রথমে রক্ত গেছে না? ওই যে শিকল দিয়ে বেড়াইছে সেখান থেকে প্রতিটা ফাঁকে ফাঁকে পুঁজ পরে ফুঁস গেছে। কটা জিনিস গেছে? এখন গেছে চোখের পানি। আচ্ছা, কাটা গায়ে যদি লবণ পড়ে কয় না যন্ত্রণা বাড়বে না কমবে? চোখের পানি লবণ না মিষ্টি? মানুষের বড়ি তৈরি করেছেন আল্লাহ তাআলা। একটা তত্ত্ব নিয়ে যান। সারা পৃথিবী বানাইতে যত ধরনের মাল মেটেরিয়াল প্রয়োজন হয়েছে, একটা মানুষের বডি বানাইতে এত ধরনের মাল মেটেরিয়াল, এত প্রকার সার্কিট দিতে হইছে আল্লাহ। পৃথিবী বানাইতে বেশি বেশি দিছে, সার্কিটটা বড়। মানুষ বানাইতে সার্কিটটা ছোট, এর দূর পার্থক্য। সারা পৃথিবী বানানোর জন্য সারা এই কেবার নবমণ্ডল ভূমণ্ডল যত আছে সব কিছু, সৌরজগৎ, গ্লাসকি থেকে শুরু করে ব্ল্যাক হোল থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি যা আছে সব বানাইতে যা জিনিস লাগছে, একটা বডির ভিতরে, একটা মানুষের বডির ভিতরে এত প্রকার জিনিস দিয়ে বানাইছেন আল্লাহ। খেয়াল করেছেন? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দ ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি। इसमें तफजील ना, इसमें तफजील सिगा, সুপারলেটিভ ডিগ্রি, যার উপর আর নেই। সর্বোচ্চ মেকানিজম দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন। যেমন একটা উদাহরণ দেই, পৃথিবীর ভিতরে 3 প্রকার পানি আছে। মিষ্টি পানি যা আমরা খাই, লবণ পানি যা সাগরে পাওয়া যায়, তিতা পানি কোথায় আছে বলেন তো? পুকুরের পানি তিতা নাকি? নো, স্বাভাবিক পানি আছে। একটু একটু খেয়াল করেন, জর্ডানে আছে কারণ হ্রদ, বিষাক্ত পানি, মুখে লাগালে শেষ, এত বিষাক্ত তিতা কারণ হ্রদের পানি। 2 নম্বর, ভারতে উত্তর রাজ্যে হিমালয় পর্বতের এলাকায় একটা ঝর্ণা আছে, পানিগুলো তিতা, মুখে দেওয়া যায় না। আরো বিভিন্ন জায়গায় তিতা পানিগুলো আছে, এটা খুঁজে বের করতে হয়, স্বাভাবিকভাবে দেখা যায় না। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডির ভিতরে 3 প্রকার পানি বানিয়েছেন, মিষ্টি পানি, লবণ পানি, তিতা পানি। মিষ্টি পানি কোথায়? জিহ্বায়। জিহ্বার লালা মিষ্টি না? সুবহানাল্লাহ। লবণ পানি কোথায়? চোখে। লবণটা, চোখটা কেটে দেখেন তো কয় কেজি লবণ পাওয়া যায়? মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কান্না করবেন, যত পানি বের হবে সব লবণাক্ত পানি, ঠিক কিনা কও? আল্লাহ, তিতা পানিটা কোথায়? এই একজনে বলছে খুঁজে বের করতে হয়। দুনিয়াতে যেমন খুঁজে বের করতে হয়, মানুষের বডিতেও খুঁজে বের করতে হয়। পিত্তথলির পানিটা এত বেশি তিতা, যেখানে লাগবে সেখানেই শেষ। দৈনিক মাত্র 2 ফোঁটা পানি বের হয়। বডি থেকে কয় ফোঁটা? পিত্তথলির পানি যেদিন বের হবে না, আপনার হজম শক্তি শেষ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যা খাবেন মুহূর্তের ভিতরে 1 ফোঁটা পানি দিয়ে সব খাদ্যকে হজম করে দেয়, নিমিষে শেষ করে দেয়। সেটার নাম কি? আল্লাহ। সেটার নাম মালিক। সেই মালিকের দরবারে একবার কি সিজদা দিতে মন চায় না? এত কিছু খাইলেন, সব কিছু নিমিষেই শেষ করে দিয়েছে।
আল্লাহ। তো বলছিলাম এই 3 প্রকার পানি জাহান্নামের তলায় জমা হলো। তাহলে শারীরিক শাস্তি প্রাথমিক কয় প্রকার বললাম? 5 প্রকার। 3 প্রকার পানি দিয়ে আল্লাহ 8 প্রকারের খাদ্য বানাইছে। কয় প্রকারের খাদ্য বানাইছে? 1 নম্বর খাদ্যের নাম ধরি, এটা খাদ্য জাতীয়। 4 প্রকার খাদ্য, 4 প্রকার পানি। মাল কয় প্রকার? 3 প্রকার। মাল কয় প্রকার? কি কি? রক্ত, পুঁজ, পানি। এই 3টা মাল দিয়ে 8 প্রকার নাস্তা বানাইছে জাহান্নামীদের জন্য। 3 প্রকার খাদ্য, 4 প্রকার খাদ্য, 4 প্রকার পানি। ওই 8 প্রকারের কথা ইনশাআল্লাহ আরেকদিন যদি কোনোদিন সুযোগ হয় বলবো। তাহলে আমরা আজকে শুধুমাত্র প্রথম প্রকার জাহান্নামের শাস্তির কথা বলেছি। এবার প্রশ্নের উত্তর দিবেন। প্রথম প্রকারে কয় প্রকারের শাস্তি আছে? একজন দাঁড়িয়ে বলেন তো 5 প্রকার। কে কে নামগুলো বলতে পারবেন? হাত তুলেন। ওই পিছনে 2 ভাই হাত তুলেছে, 1 ভাই দাঁড়িয়ে গেছেন, বলেন তো। শারীরিক শাস্তি কি কি? নার, মাকাম, শুদ্ধ করে বলেন। নার, 2 নম্বর মাকাম, মাকামি, হ্যাঁ, আগলাল, 4 নম্বর সিলসিলাতিন, সিলসিলা ও সালাসিল, 5 নম্বর আয়াতুম আকরাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাই মঞ্চে আসেন, আপনার জন্য 500 টাকা পুরস্কার। প্রথম ওই ভাই বলেছেন, কত টাকা হবে? আলহামদুলিল্লাহ, মঞ্চে আসেন। ভাইয়ের নাম কি? আসেন আসেন আসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই আসছেন, তাহলে মনোযোগ সহকারে শুনেছেন। যদিও শব্দগুপ্ত ভাবে একটু কি হয়েছে